তো এই তো রেডি হয়ে গেল আমার আজকের চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বিকেলবেলা হয়ে গেছে, এখন বাচ্চাদের জন্য একটু নাস্তা তৈরি করব। তো প্রতিদিনই কি নাস্তা দিব এই টেনশনে থাকি। আজকে ভাবলাম একটু চিকেন ফ্রাই করে দিই। এখানে একটু লম্বা লম্বা করে মাংসগুলো একটু কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এখন হচ্ছে এক এক করে সব মশলা আমি অ্যাড করব। এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ করে, একসাথে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, লেবু দিয়ে দিব 1 টুকরো, হলুদের গুঁড়া অল্প পরিমাণ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল না হলে চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগবে না, তাই একটু বেশি করে দিলাম। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। খুবই সিম্পলভাবে আমি বাসায় যা মশলা আছে তাই দিয়ে হচ্ছে চিকেন ফ্রাইটা তৈরি করব। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, গরম মশলা দিয়ে দিব, সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন। সবগুলা একটু মাখিয়ে নিব। একটা ডিম দিয়ে দিলাম, আবার একটু মাখিয়ে নেব। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, এটা অবশ্যই দিতে হবে চিকেন ফ্রাইতে, নাহলে সুন্দর একটা ফ্লেভার এবং স্বাদটা ভালো পাওয়া যাবে না। কর্নফ্লাওয়ার অ্যাড করব 2 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি এখানে। সবশেষে আমি চিনি দিয়ে দিলাম। এখানে চিনিটা দিলে হচ্ছে বাচ্চারা খুবই পছন্দ করবে। তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে হচ্ছে মাখিয়ে রাখবো। 20 থেকে 30 মিনিট মাখিয়ে রাখতে পারলেই অনেক বেটার। তো দেখা যাক, বাচ্চারা খাওয়ার জন্য খুবই তাড়া দিতেছে। তারপরেও আমি যে কিছুক্ষণ রাখতে পারি, তারপরে হচ্ছে ভেজে নিব। এখন হচ্ছে চিকেন ফ্রাইগুলো একটু ভেজে নিব। তেলটা গরম করে নিলাম, একটা একটা করে আমি চিকেনগুলো দিয়ে দিব। অল্প আছে হচ্ছে একটু সময় নিয়ে ভাজতে হবে, না হয় বাহিরটা পুড়ে যাবে এবং ভিতরটা হচ্ছে কাঁচা থেকে যাবে। এটা খুব সুন্দর করে হচ্ছে মাংসগুলো ফ্রাই হয়ে যাচ্ছে। তো আমি উল্টে পাল্টে দিব। এই যে চিকেনগুলো হচ্ছে আমি এখন তুলে নিব তেলটা ঝরিয়ে। আমার প্রথম ধাপে চিকেন ফ্রাইগুলো হচ্ছে রেডি হয়ে গেছে, এরপর হচ্ছে আমি বাকিগুলো এভাবে ভেজে নেব। তো এই তো রেডি হয়ে গেল আমার আজকের চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। কাগজ দিয়ে আবার কি করবা? আর এই যে আয়ান বাবা হচ্ছে বসে আছে খাওয়ার জন্য।